আর উজি আমি তোকে কথা দিচ্ছি, আমি এই সমস্ত কাজ আর করবো না। বাট তুই আমাকে অ্যাসিওর কর, তুই যে আমাদের কাছ থেকে এই টাকাগুলো পেয়েছিস কাউকে বলবি না। বল, যদি এই কথাটা জিৎ জানতে পারে তাহলে ও আমাকে ছাড়বে না। উজি উজি ও আমাকে বিয়েটাও আর করবে না। আমি বলেছি তো একবার, আমি ম্যানেজ করে নিচ্ছি সবটা, চিন্তা করিস না তুই। এখানে হয়ে গেছে সব ভানুদা? ডান ডান। বেশ, তা দাঁড়িয়ে আছিস কি? বেরো এখান থেকে, তাড়াতাড়ি বেরো, আমি দেখে নিচ্ছি সবটা। আর টেনশন করিস না তুই, একদম বিয়ের জন্য রেডি হ, যা। ওরা আসবে ঠিক সময় মতো, চলে আসবে। খুব কম জনকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে জানিস তো, ঘরোয়া অনুষ্ঠান, যেরকম তুই আর জিৎ স্যার চেয়েছিলিস। যা যা শিগগির, আরে গো। কি হলো উজি? এই জীবনটা আমি আর ফিরে পেতে চাই না বোন, বিশ্বাস কর। একটু দেখিস প্লিজ, আমার এই জীবনটা যদি আবার উল্টো পথে চলে যায় না, যদি আর কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যায় আমি পড়ি, আমি নিজেকে আর সামলাতে পারবো না, আমি ভেঙে চুরমার হয়ে যাবো। প্লিজ একটু দেখিস। কোনোদিন হবে না সেটা, দরকার হলে আমি নিজের প্রাণ দিয়ে দেবো, তাও তোর কোনো ক্ষতি হতে দেবো না। তুই টেনশন করবি না, যা হবে সব ভালো হবে। হ্যাঁ, সব ঠিক হবে। হ্যাঁ, ওখানে থাকলে টাকা পয়সা সেটআপ সমস্ত কিছু স্মুথলি হয়ে যাবে, তাই জন্য বললাম। আর রেসপন্সিবিলিটি যখন আমি নিয়েছি, সবটা আমিই করব। বাবা দাদা ভাই মিলে বিলটা অনেকটা মিটিয়ে ফেলেছে, আর কিছু বাকি আছে, সেগুলোও করে নেবে। সুতরাং আপনারা ওখানে গেলে তাদের আপনাদের নিয়ে কোনো অসুবিধা হবে এমনটা কেন ভাবছেন আপনারা? রিয়েলি পাওয়া গেছে? কোথা থেকে পাওয়া গেছে? আমি আমার নেটওয়ার্ক কাজে লাগিয়েছিলাম স্যার। একজন ইনফরমার টিপ দিল, তারপর একটা গোডাউন আমরা রেড করেছিলাম, সেখানে দেখলাম টাকার বস্তাগুলো রাখা রয়েছে। ওকে ওকে, বস্তার মধ্যে টাকাগুলো রাখা ছিল, তাই? হ্যাঁ স্যার, আমি না টাকাগুলো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আর রিপোর্ট করে দিচ্ছি আপনাকে। আর একটা কথা আমি অপর মহলে জানাচ্ছি স্যার, এখন তো আপনাকে আর সাসপেন্ড করে রাখার কোনো মানেই হয় না, তাই না স্যার? থ্যাংক ইউ জি, ফুজি, থ্যাংক ইউ সো মাচ। আপনি এই সবকিছু নিয়ে আর একদম চিন্তা করবেন না, আপনার হারানো সম্মান আপনি আবার ফিরে পাবেন স্যার। খুশি খুশি মনে এখন বিয়েটা করে নিন, তারপর আবার জোর কদমে কাজ শুরু করবেন আপনি। আর স্যার, এই রিলেশনশিপটা থেকে না আমার দিদির অনেক আশা, অনেক। ও সব কিছু ছেড়ে এখন শুধু বিয়েতেই কনসেন্ট্রেট করছে, আর কিচ্ছু নিয়ে ভাবছে না। আর ওই বিয়েটার জন্য না অনেক কিছু ত্যাগ করতে পারে, মন থেকে। আমি জানিও জি, আমি যখন কোনো কথা দিই সেই কথা রাখি। আমি যখন বলেছি আপনার দিদিকে বিয়ে করব, মানে করবই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্ল্যান সাকসেসফুল। মহারানী এবার আমাদের জালে ফাঁসতে চলেছে। তোর সৎ হওয়ার প্রচেষ্টা কনসিডার করে আমি চেষ্টা করব দিদি, যদি কোনোদিন তুই ধরাও পড়ে যাস তোর শাস্তি যেন কম হয়। পেমেন্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আমি মা বাবার সাথে কথা বলে নিচ্ছি, সায়ন্তন ওই বাড়িতে থাকলেই সুবিধা হবে। আর বাবা মা, তোমরাও ওই বাড়িতেই থাকবে, যেরকম ভাবে আগে থাকতে সেরকম ভাবেই থাকবে, কোনো অসুবিধা হবে না। না বৌমা, তুমি বাবানকে নিয়ে যেতে চাইছো, নিয়ে যাও। তুমি ওকে ভালো রাখতে চাইছো, ভালো রাখো। ভানু, সরি সরি সরি, তুই না এক কাজ কর, তুই বিয়েটা কাটিয়েই যা, মানে আমাদের রেজিস্ট্রিটা একটু দেখে জানা প্লিজ। না, আর কিছু দেখতে হবে না, অনেক দেখেছি। এবার তোর এই বিয়ের রেজিস্ট্রি দেখে আর আমার কিছু হবে না। তুই জাস্ট ভালো থাক, আর কিছু চাই না। সারাটা জীবন তো তোর আশেপাশেই ছিলাম, কখনো কোনোদিন এদিক ওদিক করিনি, যাকে বলে ছায়া সঙ্গী, তাই তো? নতুন করে ভাবতে হবে, একটা নতুন জীবন গড়তে হবে, এটা ভাবলেই না অসুবিধা হচ্ছে, মাথাটা ভনভন করছে, ভোঁ ভোঁ করছে, একদম ভোঁ ভোঁ করছে। এই নো টাচ, নো টাচ।
ডোন্ট ওয়ারি বস, ডোন্ট ওয়ারি। কি হবে? 2-3 দিন মাল খেয়ে উল্টে পড়ে থাকবো, তারপর ঘুম থেকে উঠে ভাববো যে কি করা যায়, নতুন কি করা যায়। ভাই, আমি জানি ভানু, তুই আমায় খুব ভালোবাসিস। আমাকে ছাড়া তুই কিচ্ছু বুঝিস না। কিন্তু কিন্তু আমি তোকে শুধুমাত্র বন্ধুর চোখেই দেখি, সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপনজন। আর ভানু, একতরফা ভালোবাসাগুলো এমনই হয় রে, এমনই হয়। ভানু, আমি তোকে ওই চোখে কখনো দেখিনি, যে চোখে আমি জিতকে দেখি। তুই আমার শুধুই বন্ধু ভানু, শুধুই বন্ধু।